অনেকেই মনে করেন গ্যাসের ওষুধ অথবা কৃমির ওষুধ দোকান থেকে না কিনে আনলে হয়তো সারবেই না। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে উপকারী ঘরোয়া পদ্ধতিতে এই দুটি সমাধান পেয়ে যাবেন একটি মাত্র রেসিপিতে। আমার গাছে অনেক করলা ধরেছে, কিন্তু পাতার জন্য সেই পুষ্টিগুণগুলো পাতা খেয়ে ফেলছে। তাই কিছু পাতা আমি তুলে নিলাম যেটা কিনা আমার পুষ্টিগুণে লাগবে। তো বেশ কিছু পাতা আমি তুলে খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এবারে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। আমি এখানে প্রায় 2টা বড় সাইজের রসুনকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা করলা পাতা। খুব সুন্দর করে তেলে মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ভেজে নিব। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে করে স্বাদটা বৃদ্ধি পায়। এবারে মাঝখান থেকে দিয়ে দিব একটা শুকনা মরিচ। আমি সামান্য তেল দিয়ে শুকনা মরিচটাকে খুব লাল করে ভেজে নিব, এতে সুন্দর একটা অ্যারোমা যোগ হবে। এবারে গরম গরম সাদা ভাতের সাথে এই করলা পাতা ভাজিটা নিয়ে নিব। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যারা তিতো খেতে পছন্দ করে বা করলা ভাজি খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু আরও অনেক ভালো লাগবে। আমার কাছে তো করলা ভাজি থেকে বেশি ভালো লাগছিল করলা পাতা ভাজিটা। যারা কখনো খাননি এভাবে অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু 1 নম্বরের কৃমির ওষুধ। পেট ফাঁপা, গ্যাস যাদের পেটে সবসময় থাকে তারা যদি নিয়মিত এই করলা পাতা ভাজি খান তাহলে আমি কথা দিচ্ছি অবশ্যই এটা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য কাজ করবে। যে কোনো তিতো খাবারে যদি আপনি পেঁয়াজ কুচিটার পরিমাণ বাড়িয়ে দেন তার তিতাটা অনেকটাই কমে যায়, আর সাথে যদি রসুন কুচি যোগ হয় এতে পুষ্টি মাত্রাও বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।